বলুন। স্যার, রেকি থেকে আমার তো পুরোপুরি জীবনটা বদলে গেছে। হুম। পেশেন্টের ক্ষেত্রেও আমি অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি। আমার এক পেশেন্ট এতটাই মানসিক ট্রমায় চলে গেছিল যে সুইসাইড অ্যাটেম্প্ট নিতে কয়েকবার গেছিল। তাকে রেকি প্লাস লামাফেরা দুটো দিয়ে সে এখন অনেক বেটার, চাকরিতে জয়েন করেছে এবং বেশ ভালোভাবে মোটামুটি করছে। ভালো, মোটামুটি খুবই ভালো অভিজ্ঞতা, এবং আমার নিজের জীবনেও যথেষ্ট পজিটিভ। আপনার ব্যক্তিগত তো আপনি ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করেন তো। আকুপ্রেশারিস্ট, স্যার। ফিজিওথেরাপিস্টদের অ্যাকিউপেশার, তো আপনি কিরকম রেকি করে সেখানে অনুভূতি কিরকম পান? এইখানে এই পেশেন্টটি বসিরহাটের, আমার বাড়ি থেকে অনেকটাই দূর। এখানে তো আমি আমার বিদ্যা কোনো কাজে লাগছে না, হুম। এখানে আকুপ্রেশার কোনো কাজে করতে পারিনি। সেখানে একে দূর থেকে আমি রেইকি প্লাস লামাফেরা এই দুটোতে যথেষ্ট ভালো। তার মানে যেখানে আর পেশেন্টের কাছে ব্যক্তিগত জীবনে সশরীরে পৌঁছানো সম্ভব হচ্ছে না, দূর থেকে রেকি এবং সেখানে লামাফেরা দিয়ে আপনি উপকার পাচ্ছেন। খুবই উপকার পাচ্ছি, স্যার। আর ওকে। মানে ব্যক্তিগতভাবে তো আমার সংসারে আমার মা, আমার স্বামী, এদেরকেও তো যথেষ্ট ভালো রেখেছে। স্যার হেভি কাজ করে রেখি, আমি যতজনকে দিয়েছি একজনেরও মিস হয়নি। যে ধরনেরই ব্যথা হোক, ব্যথাতে স্যার দারুণ উপকার পেয়েছে যে যাকে যাকে আর কি দিয়েছে। সে সিস্টের মানে গাইনোলজিক্যাল পেন হোক কি বাতের ব্যথা হোক, এনি কাইন্ড অফ ব্যথা। তো প্রসূন বাবু সম্বন্ধে আমি একটু প্রথমে বলে দিচ্ছি। প্রসূন বাবু আমার কাছে এসেছিলেন, ওনার খুবই একটা অ্যাংজাইটির প্রবলেম ছিল এবং ওনার ট্যাবলেট ছাড়া উনি বাড়ি থেকে বেরোতে পারতেন না। আজকের দিনে উনি ওষুধে আছেন, তবে উনি তার পাশাপাশি উনি ধূপের ব্যবসা করতেন এবং হার্বাল ধূপের উনি একজন খুব ভালো ব্যবসায়ী। আর ওনার আশপাশের মানুষকে উনি একদম পজিটিভ এবং খাঁটি ধূপ দিয়ে থাকেন, যেখানে কোনো কেমিক্যাল ছাড়া। তো আপনাদের অনেকেই বলেছিলাম যে তাদের ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর দ্বিতীয় কথা, উনি যখন আমার কাছে এসেছিলেন ওনার ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ ছিল, প্রফেশনাল। এই যে আপনারা ভাবেন যে আমরা কি করে রেকি দ্বারা আমরা জীবিকা অর্জন করতে পারি, উনি একজন মানে জ্বলন্ত প্রতিনিধি। উনি রেকি শিখেছেন আর লামাফেরা শিখেছেন আর মনে হয় যোগমায়াটা শিখেছেন, তবে যোগমায়ার প্রয়োগ আমার যদ্দূর মনে হয় উনি একটু কম করেন। তো লামাফেরা এবং রেকি দিয়ে উনি খালি, ওনাকে আমি একটাই জিনিস বলেছিলাম যে এই ধরনের পার্টিকুলার পেশেন্টকে আপনি হিলিং করবেন। তো উনি কন্টিনিউয়াসলি ওই ধরনের পেশেন্টকে হিলিং করে যাচ্ছেন এবং ওনার ঘরে পেশেন্ট আসা বন্ধ হচ্ছে না, তাই তো প্রসূন বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি প্রতিদিন যদি নাও কজন চাই করে তাও আসছে? আসছে কিন্তু স্যার একজন দুজন তো থাকেই ডেলি, আমি তো তাও টাইম দিই না তাই, কিন্তু তার টাইম থেকেও বেশি না আছে। দিয়ে পাশাপাশি একটা ওনার ছোট বিজনেস আছে, সেইটা করেও উনি একজন দুজন পেশেন্টকে হিল করা মানে এই হিলিংটা যেটা একদিনে দুজন করে করছে, এটা আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে পার ডে 10-12 জনে চলে যাবে। স্যার তখন ঠিক ওনাকে মতো ওই দেখতে বিজনেসটা গেলে বন্ধ করতে হতে পারে। স্যার ওদিকে বিজনেসের দিকে তার মনই যাচ্ছে না, কারণ কনফিডেন্সটা বাড়ছে এবং ভালো লাগছে লোকের চিকিৎসা করে, এবং কোনোটা মিস ঠিক হচ্ছে আছে। না যেহেতু হুম। তো যেহেতু ওনাকে ভালো বিজনেস লাগছে বন্ধ স্যার। করতে হতে পারে ভবিষ্যতে, কিন্তু আপনাদের এখনো পর্যন্ত অনেকেই স্টার্ট করতে পারছেন না। আর উনি একজন খুবই মধ্যবিত্ত পরিবারের একজন, গ্রামে থাকা। গ্রামেই তো প্রসূন বাবু, হ্যাঁ প্রায় স্যার, হ্যাঁ মফস্বলে? স্যার, হ্যাঁ। না না স্যার, মফস্বল না মফস্বল না, গ্রাম? গ্রাম গ্রাম। গ্রাম। রিমোট, হ্যাঁ গ্রামে রিমোট। থেকে অনেকে বলছে এখানে গ্রামে তো কেউ জানে না রেকি সম্বন্ধে। আরে বোকা মানুষ, গ্রামে জানে না, যেখানে জানে না সেখানে তো কম্পিটিশন নেই, সেখানে তো আপনি একা রাজা। যেখানে জানে সেখানে তো কম্পিটিশন, সেখানে তো 10 জন আপনার উপর ঝাঁপিয়ে পড়বে, যেখানে আমার যেটা অভিজ্ঞতা আছে, মানে পরিবার নিয়ে কেউ একজন থাইল্যান্ড ঘুরতে গিয়েছিল। ওকে। তা বলে বাচ্চা ধরুন 8-9 মাস বয়স, ওখানে কোনো রকম ভাবে বিছানা থেকে বাচ্চাটি পড়ে যায়, পড়ে গিয়ে চোট লাগে। আমাকে তখন রাত প্রায় 4:30টার সময় ফোন করে জানানো হয় ইমিডিয়েট রেইকি দিতে হবে। তা 4:30 উঠে আমি একবার দিয়েছি, তার বাড়ি থেকে বেরোবার সময় একবার দিয়েছি, এবং সেই বাড়িতে পৌঁছে আরেকবার যখন আমি দিচ্ছি থার্ড টাইম, তখন সেখান থেকে রেজাল্ট আসলো বাচ্চা পায়খানা করেছে এবং আগের থেকে অনেকটা ভালো হচ্ছে।